আর রং যখন লাগবে তো রব্বে কাবার কসম যুবক এরকম যুবক হবে যে জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে লাউলা শাবাবা খুশা, তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার করে দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে আমি তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। শুধু পারি না এই যুবক, রঙালা যুবকের জন্য, এই জন্য বারবার বলতেছি, কিন্তু আল্লাহ করুক আজকের শোনা এরকম শোনা হোক যে যুবকও রং নিয়ে ওঠে, বুড়াও রং নিয়ে ওঠে, সবাই আমরা রঙিন হয়ে উঠি। রঙিন ভাই, পিছনে কারা আওয়াজ করে না, বিলকুল নির্জুম ভাবে শুনবো, শুনবেন তো? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ করুক আজকে আমাদের ভিতরে রং আসুক। রং শুধু তো যুবকদেরকে বললাম আর কাউকে বললাম না। রং যদি আসতো তাহলে আমাদের সমাজ এরকম হতো না, একটা সুন্দর সমাজ হতো, পরিবার এরকম হতো না, সুন্দর একটা পরিবার হতো, ফ্যামিলি এরকম হতো না, সুন্দর একটা ফ্যামিলি হতো, যুবক এরকম হতো না, বরং যুবক ওই যুবক হইতো একটু আগে যেটা বুঝাইলাম। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনবো, চুপচাপ শুনবো আর দোয়া করব আজকের শোনা যেন জীবনের ভিতরে রং ছড়ায়া দেয়। রং কি ছড়ায়া দেয়? ইনশাআল্লাহ দোয়া করব তো। হ্যাঁ, বিদায় একটা কথা কিন্তু শুরু আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। মানুষের কাছে দুনিয়ার পছন্দের অনেক মূল্য আছে না? নাই? পছন্দ বলেও তো একটা জিনিস মানুষের কাছে আছে, ঠিক না? কখনো মা বাবা ছেলের পছন্দের সামনে বাধ্য হয়, কখনো মেয়ের পছন্দের সামনে কি বাধ্য হয়, কখনো ভাইয়ের পছন্দের সামনে বাধ্য হয়, ঠিক না? হয় কি হয় না? ছোট বড়র পছন্দের সামনে বাধ্য হয়, ধনী গরিবের পছন্দের সামনে বাধ্য হয়। তো পছন্দ বলেও তো একটা জিনিস আছে, ঠিক না? আমাদের চিন্তা করা উচিত, আমাকে মানুষ হিসাবে কে পছন্দ করলো? আমাদেরকে মানুষ হিসাবে কে পছন্দ করছে বলেন? জোরে বলতে অসুবিধা কি? আল্লাহ বললে তো ক্ষতি হয় না, বলতে দেরি 40 নেকি পাইতে দেরি হয় না। কত নেকি? 100 বার বললে কয় নেকি? তো আল্লাহ বলতে তো ক্ষতি নাই, আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করলেন কে? ঠিক না? একটু আগেই বললাম পছন্দ বলেও একটা জিনিস আছে। আপনি কি কোনোদিন ভাবছেন যে আপনাকে কে পছন্দ করলো? দুনিয়ায় তো পছন্দ করতে দেরি, বন্ধুদের মাঝে ছড়াইতে দেরি করে না, ঠিক না?
ফেসবুকে বলতে ছড়াইতে দেরি করে না, ঠিক না? এমনকি বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতেও দেরি করে না। বুঝছে যাদেরকে বুঝাইতেছি, সত্য তো? কি আবার পছন্দ তো মিন্নির মতো হইতে পারে, ঠিক না? যে পছন্দ কইরা জবা কইরা পরে বাড়িতে পাঠায় দিব, কি তারপরও এত খুশি। এই দেওবুকে তো একজন নাই যে এই পছন্দের উপরে যে আমাকে মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে। আল্লাহ এই খুশিতে একদিন 100 টাকা মিষ্টি বাড়ছে। আছেন কেউ? না ভাবছি কোনদিন, চিন্তা করছি কোনদিন? আমার শুন নাই, কিন্তু আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। আমাকে মানুষ হিসেবে কে পছন্দ করলো? আল্লাহ। দ্বিতীয়, আমাকে মুসলমানের ঘরে কে পছন্দ করলেন? আল্লাহ। তৃতীয়, আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করলেন? আল্লাহ। তৃতীয়টা তো শুধু পছন্দ করেন নাই, অনেক সময় বলে পছন্দ হয়েছে তুমি পাঠায় দাও, কিন্তু এখানে তো শুধু পছন্দ করেন নাই, পছন্দের সাথে সাথে কুদরতি হাতও লাগাইছে। মনে হয় বুঝাইতে পারি না। শুধু পছন্দ করেন নাই, পছন্দের সাথে সাথে কুদরতি হাতও লাগাইছেন। তো তৃতীয়বারও আমাকে পছন্দ করলেন কে? আল্লাহ। কয়বার পছন্দ করছে? কোনদিন কি ভাবছি আমার কপাল কত বড়? কেউ তো চিন্তা করে নাই। একজন বলুক আমি চিন্তা করছি যে আমার কপালটা কত বড়, আল্লাহ আমাকে তিনবার পছন্দ করছে। কোন পদস্থ মানুষ কাউকে পছন্দ করতে দেরি, মাঝে মাঝে লুঙ্গি পর্যন্ত ভুলা যায়। মনে হয় বুঝাইতে পারি না। খুশির ঠেলায় কি লুঙ্গি পর্যন্ত মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইতে পারছি? আল্লাহ তিনবার আমাদেরকে পছন্দ করছেন। কয়বার? শুধু আল্লাহ পছন্দ করেন নাই, আরেকটা শব্দ যোগ করতে হবে, 99 পদের মালিক আল্লাহ আমাদেরকে পছন্দ করছে। কয় পদ? 99 পদ বোঝেন? পদবী বোঝেন? 99 পদের মালিক, 99টা পদবীর মালিক আল্লাহ আমাকে পছন্দ করছেন। কয়বার? 99 পদের মালিক আমাকে 3 বার পছন্দ করছেন। আমি নিয়ে যাব, একটু পিছের থেকে নিয়ে যেতেছি। আল্লাহ করুক আজকে যুবকদের বুঝে আসুক যে তোমাকে পছন্দ কে করছে, তুমি কার পছন্দের পিছে দৌড়াইতেছ, আর তোমাকে পছন্দ কে করছে। আমরা কার পছন্দের পিছে দৌড়াইতেছি, আর আমাদেরকে পছন্দ কে করছেন? 99 পদের মালিক। শুধু আল্লাহ পছন্দ করেন না, সাথে সাথে রহমানও পছন্দ করছেন, সাথে সাথে রহিমও করছেন, সাথে সাথে মালিকও করছেন, সাথে সাথে কুদ্দুসও করছেন, সাথে সাথে সালামও করছেন, সাথে সাথে মুমিনও করছেন, সাথে সাথে মুহাইমিনও করছেন, সাথে সাথে আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর
الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করে। খুশিতে তো জান দিয়ে দেওয়া দরকার ছিল। ও যুবক একটু ভাবো না, একটু ভাবো, আপনারা একটু ভাবেন না। আওয়াজ যদি মা বোনদের কানে যায় তো মা বোনরা একটু ভাবো, চিন্তা করো যে আমাকে তিনবার কে পছন্দ করলো। 99 পদের মালিক আল্লাহ। আর পছন্দটাও কুদরতি হাতের ছোঁয়া দিয়া আমাদেরকে তৈরি করছেন, কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া না, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে পছন্দ করছেন। চলেন হাদিস মনে উঠলো বলা দিই, শুধু পছন্দ করেন না, সাথে সাথে ঘোষণাও দিয়া দিছেন ইন্নী লাকা মুহিব্বা। উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে শুধু পছন্দ করি না, ভালোবাসি। তারপরে একটু অনুরোধ রাখছেন ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আজকে কতটুকু আল্লাহকে ভালোবাসে। ও যুবক তোমাকে যে যৌবন দিল, ও নারী তোমাকে যে নারীত্ব দিল, ও পুরুষ তোমাকে যে পুরুষত্ব দিল, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, ওই আল্লাহকে কতটুকু ভালোবাসে, কতটুকু বলেন, কতটুকু ভালোবাসে যে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। আল্লাহ তো বলে মা কুন্তা বিষাই, তোর কি মনে ওঠে না তোর অস্তিত্ব একদিন ছিল না? আল্লাহ প্রশ্ন করতে চান যে তোমার কি মনে ওঠে না তুমি একদিন অস্তিত্ব ছিল না? ও মানুষ, তোর কি কখনো মনে ওঠে না তোর অস্তিত্ব ছিল না? কে তোকে অস্তিত্ব দিল? হুয়াল্লাযী খালাকাকুম, কে অস্তিত্ব দিল? কিভাবে দিলেন এটাও তো বলে দিছেন, কে অস্তিত্ব দিছে, কিভাবে দিলেন? আল্লাহ বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সালবে আবি কাওয়াইবি উম্মিক, মার সিনায় বাপের পিঠে আখরাস তো আমি বাহির করছি, জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, গসাই তুফিল পেশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলমাত, 3 অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দানা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তার উপরে আমি চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি। বল তুই আমাকে কতটুকু ভালোবাসস? আওয়াহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসা, ফেরেশতা প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে
প্রশস্ত করতেছিল, আর আমি তোর জন্য মা বাবার আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বলতেছিলাম। জাল তুলাকা হানানা, আমি ভালোবাসার জাল বলতেছিলাম। যদি ভালোবাসার জাল না বলতাম, তাহলে তোর মা তোকে পেটে একদিনও রাখার ক্ষমতা ছিল। আমরা পুরুষ, আমরা বুঝি না কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। মা বুঝে কষ্ট কাকে বলে। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, শুধু সহ্য করে না, মা কষ্টকে স্তূপ দিতে থাকে, স্তূপ। কিতাব এটাই লেখে, শেষ পর্যন্ত হিমালয় মার কষ্টের সামনে হার মানে, হিমালয় ছোট হয়ে যায়। আল্লাহ বলে আমি যদি ভালোবাসার জাল না বলতাম, একদিনও না। মা বলবে আমার কথা বিশ্বাস করবে, একটা সময় আসে বমির ট্যাবলেট পর্যন্ত বমি করে, বমির ট্যাবলেটও বমি করে। আল্লাহ বলে শুধু ভালোবাসার কারণে ধরে রাখে, মুস্কি মুস্কি হাসে। যদি জিগায় এত কষ্ট তারপরও হাসি, কলিজার টুকরার চেহারা দেখতে দাও না, তার উপরে সব কষ্ট ভুলা যাব। আর যেদিন মা বলে একটা চিৎকার দিবে, ওই দিন তো অন্তই থাকবে না খুশি। আল্লাহ বলে কে করছে? তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। আমি তো অস্তিত্ব দিলাম, একদিকে ফেরেশতা, একদিকে আমি ভালোবাসার জাল বললাম। কতটুকু মাত্রা, এটাও হাদিসে আছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতেও দেবে। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতেও দেবে। যখন বাচ্চা খায় না, তখন ছুটতে থাকে নারায়ণগঞ্জ, ওইখান থেকে ছুটল ঢাকা, ওইখানেও সমাধান না হইলে ছুটল দূর দূরান্ত, যত দূর যেতে পারে অত দূর নিয়ে ছুটতে থাকে। ঠিক না? না ছোটে না? হ্যাঁ, কেন? ফালায় দিলেই তো হয়। গাছ তো আছেই, আরেকটা হবে। কি মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ বলে ভালোবাসা ফালায় তো ফালায় কি করা? দুইজনই বুকে নিয়ে বলতেছে কলিজার টুকরা। ঠিক না? আল্লাহ বলে তোকে কলিজার টুকরা বানাইলাম, তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। দুনিয়ার জমজম দেখে আশ্চর্য হয়, ঠিক না? কি জমজমের কুয়া দেখে আশ্চর্য বোধ করেন না? এত পানি উঠে প্রত্যেকে, ঠিক না? 1 ইঞ্চি কমে না। আপনি জমজম দেখে কি আশ্চর্য বোধ করেন? এর চেয়ে বড় আশ্চর্য তোমার বুক। আল্লাহ বলে লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা। খায় কি, হয় কি? কি খায় না? খায় কি, হয় কি? আল্লাহ বলে তুই ঝর্ণা দেখা আশ্চর্য বোধ করিস, জমজম দেখা আশ্চর্য বোধ করিস, আবার কবিতা লেখিস পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। আল্লাহ বলে এর চেয়ে তো আশ্চর্য মায়ের বুক। আমি তোর জন্য এখান থেকে দুধের ঝর্ণা যার পিউরিটির বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন বাংলাদেশে বর্তমানে ভেজাল বেশি না পিওর বেশি? কতটুকু? এতটুকু বলতে পারি আমি, পিওর খুঁজতে গেলে সূর্যের আলোটা যথেষ্ট হবে না,
আরো 2-4টা হারিকেন হাতে নিলে মনে হয় পাওয়া যেতে পারে, ঠিক না? হ্যাঁ, কিন্তু মার দুধে তো আজ পর্যন্ত আল্লাহ ছোঁয়া লাগতে দেয় নাই, না লাগছে? হ্যাঁ, মার দুধ তো পিওর। আল্লাহ বলে ঝর্ণা বাহির কইরা পিওর দুধ তোকে দিলাম, তুই আমাকে কতটুকু ভালোবাসিস। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুঁটা যায় গরম করতে দেরি করি না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। হাররান ফি শীতা বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুঁটা এসে ঠান্ডা করতে দেরি করি না। আমি দেখি নাই বাপের অ্যাবিলিটি আছে কি নাই, বাপ বড় লোক না কি, এটা আমি দেখি নাই। আমি দেখছি গরমের ছোঁয়া লাগছে, বান্দা আমার, তোকে পছন্দ করি আমি, এই জন্য দৌড়ে যায় ঠান্ডা করে দিলাম। তোর মাও জানে না কেমনে ঠান্ডা করলাম, তোর মাও জানে না কেমনে গরম করলাম, আবার এতটুকু গরম করলাম যেখানে ঝর্ণা ওইখানে যেন গরমের ছোঁয়া অনুভব না হয়। সত্য তো? মা যদি গরম অনুভব করতো তাহলে তো বুকে জ্বালা পড়া হতো, এটাও তো হয় না। আল্লাহ বলে তুই আমাকে কতটুকু ভালোবাসিস, শেষ তো এখানে না। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, তো সময় যখন পুরা হইল তো ফেরেশতাকে বললাম ফাশরিফ রিকা, ফেরেশতাকে ওহী পাঠাইলাম, ফাফরিশ রিশাকা রাকিক, পাতলা তোর বিছা, আমার পছন্দ বাহির হবে, আমার পছন্দ, আমি যাকে ভালোবাসি সে আসবে। আখরাস্তু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে বাহির করলাম। বাহির করলে হবে কি, তোর মতো নিশ্চয় তো কেউ নাই। সর্বপ্রথম তোকে কান্না শিখাইলাম, আল্লাম তুকাল বুকা, তুই আসতে দেরি, ওয়া করতে দেরি করিস না। নারায়ণগঞ্জের মানুষ বাচ্চা যদি কান্না না নিয়ে আসে মার পেটের থেকে, হাসপাতালে নিয়ে কাদাইতে এতগুলা বান্ডেল লাগে, এতগুলা। বোঝেন কয়টা বান্ডেল লাগে? বান্ডেল বোঝেন? মনে হয় বোঝেন তো না কি? এতগুলা বান্ডেল লাগে, এতগুলা। জান স্কোয়ারে ফোন করে জিজ্ঞান কতটি বান্ডেল লাগে। আল্লাহ বলে তুই আসতে দেরি, আমরা কান্না শিখাইতে দেরি করি নাই। কান্না কেন জানিস? এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুফান যেরকম সমুদ্রের তরঙ্গ উঠায়, তোর কান্না মা বাবার দিলের ভিতরে ভালোবাসায় তরঙ্গ উঠাইতো, তরঙ্গ। মা ছুটে আসতো, বাবা ছুটে আসতো, আত্মীয় ছুটে আসে, কান্না শুনতে দেরি, কাঁদে কেন কলিজার টুকরা? দাদা তো রাগে লাল হয়ে গেছে, আমার নাতি কাঁদে কেন? আল্লাহ বলে কান্না ছিল না, এটা জাদুর। তুফান যেরকম সমুদ্রে তরঙ্গ উঠায়, তোর কান্না ভালোবাসার ভিতরে তরঙ্গ উঠেছে। কিচ্ছু ছিল না তোর কাছে, দাঁত ছিল না তো কাঁদবে, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না,
ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন পাও তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিল। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। আমি সাজাইছি, যুবক তোমাকে সাজাইছে, পুরুষ তোমাকে সাজাইছে, নারী তোমাকে আল্লাহ সাজাইছে। যুবককে এরকম যৌবন দিছে, সমগ্র জগতের সম্পদ একদিকে, যুবকের যৌবন একদিকে, যুবকের যৌবন দামি সমগ্র সম্পদের উপরে। সত্য না? যৌবন দামি না সম্পদ দামি? মনে হয় বিশ্বাস করতে চায় না। কি যুবকরা কি বলে? একমত? কে কে একমত দেখি? নামান নামান নামান। তাইলে একটু ভাবো, তোমাকে কত বড় যৌবন, কত দামি জিনিস দিছে। ভালোবাসা দিছে, মোহাব্বত করে দিছে, পছন্দ করে দিছে। পছন্দ, ভালোবাসা, মোহাব্বত, প্রেম, প্রীতিও বলা যায়। বলো যুবক, এত দামি জিনিস দিল, তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো? যদি ভালোবাসতা তাহলে তুমি চুল কেন নেট দেখা কাটো? যদি ভালোই বাসতা তাহলে তোমার রূপরেখা কেন অন্যের মতো? তোমাকে দেখা তো চেনা যায় না, তোমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হয়। যদিও এই দেশে জিজ্ঞাসা না করতে হয়, কিন্তু কোথাও দূরে চলে গেলে তোমাকে জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? সত্য তো? নাম বলবো না। আমি একদিন মরিশাস এয়ারপোর্টে বসা ছিলাম, তখন আমার 6 দেশের সফর ছিল। মরিশাস, রিউনিয়ন, মাইউট, মাদাগাস্কার, কমরো আইল্যান্ড, এগুলোর সফর ছিল আমার পুরো। আমি মরিশাস বসা ছিলাম, তো আমার পাশে একটা ছেলে আর একটা মেয়ে বসা ছিল। কিন্তু পোশাক আশাকে কোনো মতেই বোঝা যায় না যে সে মুসলমান। 3 কোয়ার্টার পড়া, আর মেয়ে কি পড়ছে ওটা তো আর বলা যাবে না। পুরুষ 3 কোয়ার্টার পড়া, তো চেহারায় বাঙালি বাঙালি লাগতেছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার দেশ কোথায়? তো বললো বাংলাদেশ। কোথায় থাকো? গুলশান। আর একটু পরিচয় নিলাম, নিতে নিতে চিনা ফেললাম। তো বললাম, তোমরা এখানে কেন? তো বললো, হানিমুনে আসছি। আমি বললাম যে রাগ না হইলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি। পরিচয় তুমি যা দিচ্ছ তাতে তো মুসলমানই মনে হয়, কিন্তু এই পোশাক আশাকে কি আমি তোমাকে ভাবতে পারি যে তুমি মুসলমান? তো মাথাটা নিচে করে দিল। তো বলতেছি, যুবক, সত্য এটাই। তুমি যদি আল্লাহকে ভালোই বাসতে তাহলে তোমার পোশাক আশাক তো এরকম হতো না, রূপরেখা তো এরকম হতো না। যে আল্লাহ সাজাইল, দামি যৌবন দিলেন, এই জন্যই তো আল্লাহ কখনো কখনো অভিযোগ করেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন কেউ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে।
আর আয়েশা বলে আমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, বললাম তোকে চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, ব্রেন কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ওয়া কুনতা সাগীরা আমা কাব্বারতুক, তুই তো ছোট ছিলি আমি কি বড় করি নাই? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, আমা কাওয়াইতুক, আমি কি তোকে শক্তিশালী সুসামর্থ্য দেই নাই? কুনতা জাহিলা আমা আল্লামতুক, তুই তো অজ্ঞ ছিলি, আমি কি তোকে শিক্ষা দেই নাই? কুনতা মিসকিনা, তুই তো নিশ্চয় ছিলি, আমা আগনাইতুক, তোকে কি আমি স্বয়ং সম্পূর্ণ করি নাই? ফাইলা আইন, কোথায় চললি? চললি কোথায়? আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চললি কোথায়? কেন আরো একটা টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ঘন আবাসিক এলাকার ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি পছন্দ করি না। 11টা পর্যন্ত এনাফ ছিল, কেননা এই এলাকার পুরান ঢাকা সমান। একটু ঘুরা দেখলাম তো, এই এলাকার পুরান ঢাকা সমান। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক পছন্দ করি না, যেটা শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বলে কই চললি? একটু ভাবেন না, চিন্তা করেন না, 3বার আমাদেরকে কে পছন্দ করলো? 99 পদের মালিক আবার পছন্দ করে ঘোষণা দিল আমি তোমাকে ভালোবাসি। তারপরেই বলতেছে অবিহুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমাকে একটু ভালোবাস না। কারণ আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন যুবক, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আমি মানি। তুমি শরীফ হয়েও চলতে পারো, শরীফা হয়েও চলতে পারো, আল্লাহ বাধা দিবে না, এটা আমার বিশ্বাস। আল্লাহ বাধা, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বাধা দিবে না। নাইলে 24 ঘন্টা নুন খাবে আল্লাহ, কান নুন খান হ্যাঁ, খাইছেন যেটি ওটি বাদই দিলাম, খান কাটটা এখন কান নুন খান। গুণ কার গান? আল্লাহ। কার গুণ গাইল? আল্লাহ তো এটাই এক হাদিসে বলছে, ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, পয়দা আমি করলাম, দাসত্ব অন্যের করে। আরেকটা শব্দ বলবো, নারায়ণগঞ্জের মানুষ রাগ হয়ে যাবেন, পায়ে হাত দিয়া বলি, তাইলে তর্জমাটা সুন্দর হবে। আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, চামচামি করো অন্যের। অন্যের চামচ, পয়দা তো আমি করলাম, তুই চামচামি কার করিস? আর জুকু আয়াশকুরু গায়রি, নুন আমি দেই, মালা অন্যের গলায় দেশ, তাই না? আমি হাদিসের তর্জমা করলাম, ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। নেটে হাদিস আছে, তাহকিক করে লইতে পারে, কেন আমি জানি পিছে মাদ্রাসা আছে দেব। আমি সাবধানেই বলতেছি, কেননা এখন দুঃখের সাথে সাবধানে বলি আর কি। রাগ হয়ে যাবেন হুজুররা?
না আমরা হয়েছি তো মশারির নিচে, পুরান যুগের তো। আর এখন নতুন নতুন কিছু আছে, ওনারা হাসপাতালে হয়েছে তো হইয়েই মেশিন দেখছে, বিদায় আমাদের থেকে অনেক বেশি বুঝে। এই জন্য এখন কথা ভয়ে ভয়ে বলতে হয়, কোনখানে আঙ্গুল উঠায় দেয় আল্লাহ জানে। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলেন আখলুকু ওয়ায়াবুদু গায়রি আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে আমি আর এই মানুষগুলা বড় সমস্যায় জর্জরিত, দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত, সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়ায়াবুদু গায়রি, সাজায়া গাজায়া আমি দেই, আর আরে বলেন না, বলেন না, বলেন না, চামচ হয় অন্যের। আমার যদি হইতো তেলে বুঝতাম। আর জুকু আয়াশকুরু গায়রি, নুন খায় আমার, গুণ গায় অন্যের। কান নুন খান, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বলতে পারি, বলতে পারবেন আমার এতে কোনো দ্বিমত নাই। কিন্তু এটাও বলে দিব, যুবক তুমি কয়দিন শরীফ থাকবা আর শরীফা থাকবা? কয়দিন, কয়দিন থাকবা তুমি শরীফ আর শরীফা? যৌবন থাকে কয়দিন? রাগ হয়ে গেল? হ্যাঁ, ডাইল খাইলে যৌবন থাকে কয়দিন? কম না, 3 বোতল খাইলেই তো যৌবন শেষ। ডাইলও তো লাগে না এখন, সারা দিন নেটের ভিতরে যা দেখে যৌবন তামা করার লেগে এটাই যথেষ্ট। রাগ হয়ে গেল? হ্যাঁ, লাউড স্পিকার বাইরে আছে, মেলে খুলে দিতাম। আমারে চিনো না, আমি ইন্টারন্যাশনাল, 99 দেশ দেখছি, 6টা মহাদেশ পারাইছি, 7টা। দুনিয়ার কোন মহাদেশ বাদ নাই আমার। কেউ হুজুররা তো বলবো অহংকার করতেছে, বৎসরে এরকম দিন যায় যে 3 বেলার খাওয়া 3 মহাদেশে হয়। এশিয়া নাস্তা খাই, ইউরোপে দুপুরে খাই, আমেরিকাতে যায় রাতেরটা খাই। বৎসরে 2-1 বার এরকম হয়। তুমি আমারে কি বুঝাইবা? তোমরা নেটে সারাদিন যা দেখো, যৌবন তামা হওয়ার জন্য এটাই যথেষ্ট। তুমি কয়দিন আর শরীফ থাকবা, কয়দিন আর শরীফা থাকবা? যৌবন থাকে কয়দিন? শুরুই তো হয় 15 বৎসর থেকে। আর ডাইল খাইলে যৌবন থাকে কই? আর বাবার মুরিদ হইলে তো কোনো কথাই নাই। বাবা ছিল, হ্যাঁ, রাগ হয়ে গেছে। পায়ে হাত রাখি তোমাদের, আমার কথা মানো। আজকে পায়ে হাত রেখা বলতেছি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। তোমাকে 3 বার আল্লাহ পছন্দ করছেন, ভালোবাসার মেসেজ দিছেন। তোমরা তো 14 তারিখের আশায় বয়ে আসো যে সারা বছর কিছু কয় নাই, দেখি 14 তারিখে লেখা পাঠাই কিনা, I ... you। ঠিক না? আল্লাহ তো তোমার জন্মের আগে পাঠায় দিছে, I love you, ইন্নী লাকা মুহিব্বা, ইন্নী লাকা মুহিব্বা। তো কথা শেষ জায়গায় চলে আসছি। 3 বার পছন্দ করে আল্লাহ আমাকে ভালোবাসছে। আমি কতটুকু আল্লাহকে ভালোবাসি চিন্তা করা উচিত, আমি কতটুকু ভালোবাসি। কেননা চলে যেতে হবে এখান থেকে, থাকা যাবে না। ছোট একটা জীবন, 60-70 বছর, এর বেশি থাকা যাবে না। আল্লাহ ফি বুরুজি মুশাইয়্যাদা, যত ধরনের টেকনিকই ব্যবহার করা হোক না,
যত ধরনের টেকনোলজি ব্যবহার করা হোক না, যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হোক না, মৃত্যুতে পা দিতে দেরি, উঠাইতে দেরি করবে না, উঠাইতে দেরি করবে না। আমি তো 10 বছর আগে বলছি যে আমার ফ্লাইটের আমি 2005-এ প্রথম জাপান গেছি, তারপরও গেছি। আলহামদুলিল্লাহ, ইচ্ছা করলে এখনো যেতে পারি। আমার ফ্লাইটের পাইলট যখন মারা গেছে, ও মারা গেছে এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল এত বড় অপারেশন হলো, কেননা হুজুররা বলে ফেরেশতারা, আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা নিয়ে আসে, প্লেনের ভিতরে সুই দিয়ে ছিদ্র করা যায় না, ক্রাশ হয়ে যায়। এত বড় অপারেশন হলো, আমরা খবরই পেলাম না। তখন কোরআনের আয়াত মনে উঠছে, আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলে যাব, থাকবো না এখানে। চিন্তা করি আমি কতটুকু আল্লাহকে ভালোবাসি। কালকে আমাকে মাপবে কি দিয়া মাপবে? এটা আল্লাহ বলে দিছে, কি দিয়া মাপবে? আল্লাহ বলেই দিছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেই দিছে তোমাকে ইসলামের পাল্লা দিয়া মাপবো, ফিতা দিয়া মাপবো, স্টিক দিয়া মাপবো, স্কেল দিয়া মাপবো, ইসলামের স্কেল। অনাদাউ মাওয়াজিনাল কিসত। একটু চিন্তা করো যুবক, চলে যাব। ও দেওবকের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কেউ কারো খবর নিবে না। এইখানে একজনও নাই যে ডেলি বাবার খবর নেয়। বলবেন বাবার খবর নিব তো নিব কি কইরা? এটাও বাবার খবর নেওয়া, ডেলি 1 মিনিট পৃথক হইয়া আল্লাহর কাছে হাত উঠানো যে আল্লাহ, সিস্টেম তো খবর নেওয়ার রাখেন নাই, আপনি একটু খবর নিয়েন বাবার ভালোভাবে। এই দোয়াটা তো অভ্যস্ত একজনও নাই এখানে। অথচ আল্লাহ তো বলছিল, সন্তান হাত উঠাইতে দেরি, আমি সব পর্দা সরাইতে দেরি করি না। সন্তানের হাত আমি খালি বাপের জন্য উঠলো, মার জন্য উঠলো, এটা আমি কোনোদিন খালি হাতে ফেরত দেই না। 2টা গ্যারান্টি থাকা সত্ত্বেও তো কেউ উঠাই না। এখানে একজনও তো অভ্যস্ত নেই যে ডেলি বাবার জন্য 1 মিনিট আলাদা দোয়া করে, মার জন্য। অথচ এখন ইনি জমিদার, ঠিক না? রাগ হয়ে গেলেন? এখন বারাটিয়ারা বলে আমাদের জমিদার, মার্কেটওয়ালারা বলে আমাদের জমিদার, ঠিক না? এখন উনি বাড়িওয়ালা, ঠিক না? কিন্তু বাপের জন্য একদিনও হাত উঠায় না। চলে যেতে হবে, কেউ খবর নিবে না, এটাই সত্য। দুনিয়ায় যতই পরিচয়ের তুফান চলুক না কেন, আজকে দুনিয়ায় পরিচয়ের তুফান চলে, তুফান না চলে না? আঙ্গুল দিয়া দেখামো, দরকার নাই, বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। আজকে দুনিয়ার পরিচয়ের তুফান চলে। রব্বে কাবার কসম, কবরে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে শেষ কথা বলতেছি, 100 না 1000 কবর আমাকে কাঁদাইতো না। আমার চোখে কিন্তু পানি নাই, আমার চোখে অপারেশন করা, লেন্স লাগানো। আজকে লাগে না, অনেক দিন আগে লাগছে। তাহলে 1000 কবর আমাকে কাদায় পানি শূন্য করতো না। আমি সহি বলতেছি, এখানে কোনো অতিরিক্ত না। তাইলে আবু তালেবের কবর আমাকে কাদাইতো না। আমি যতবার যাই ওনার কবর দেখি,
শুধু কান্নার জন্য, কান্নার জন্য। ওই কবরের পাশে দাঁড়াইলেই চোখে পানি আসে যে এরকম ব্যক্তিত্ব আমাদের নবীজিকে 40 বছর 44 বছর 10 দিন বুকে রাখলো, ওই পরিচয়টা চললো না। আপন চাচা, অথচ নবীজির যে কাছের থেকে দেখছে তারও ভাগ্য খুলছে, মানুষ দেখছে তো ওর ভাগ্য খুলছে, জানোয়ার দেখছে তো ওর ভাগ্য খুলছে, গাছ দেখছে তো ওর ভাগ্য খুলছে, পাথর দেখছে তো ওর ভাগ্য খুলছে, আরে পাহাড় দেখছে তো ওর ভাগ্য খুলছে। যে নবীজিকে কাছের থেকে দেখছে ওরই ভাগ্য খুলছে। কয়টা আমি বর্ণনা করবো এখানে? ওলামা কি বলে কিতাবে নাই? হ্যাঁ, অল্প মজে যায় নাই, 1000 মজে যায় নাই। শুয়ে আছেন, গাছ দূরের থেকে মাটির মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছেন, মাথার কাছে দাঁড়ায় আবার চলে গেছেন। ঘুমের থেকে উঠছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কাহিনী যখন তুলে ধরছেন, আল্লাহ রাসূল হাসতেছিলেন আর বলতেছিলেন, ও দূরের থেকে দেখতেছিল, মন পড়তেছিল। আল্লাহর কাছে আবেদন করছে, বন্ধু আপনার এত কাছে, একটু মন বইরা কাছের থেকে দেখতে দেন না। আল্লাহ গাছকে অনুমতি দিছেন, গাছ আইসা মাথার কাছে দাঁড়ায়া দেখতেছেন। আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে কাঁদায়। কোন কবর তো দুনিয়াতে দেখি নাই। কয়টা বলবো আপনাদেরকে? বেলালের বাড়ি 6 বার দেখছি, 6 বার কাঁদাইছে। রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার চোখ কাঁদাইছে। যেখানে দেখছি ওইখানে চোখ কাঁদাইছে। তাহলে 1000 কবর আমাকে কাঁদাইতো না। দুনো ধরনের কবর ছিল। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান কমরু আইল্যান্ডে শুয়ে আছে। আমি 2 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম। 2 ঘন্টাই আমাকে কাঁদাইছে। যখন দরজা খুলছে, কারণ আমি ফজর পড়ে গেছি, দেওয়ালের উপর দিয়ে ঢুকছি, বললেন আপনাকে কিছু বলে নাই? না, আমি বিশেষ মেহমান ছিলাম ওই দেশে, আমাকে বলার মতো কেউ ছিল না, আমি গেস্ট ছিলাম ওদের। দরজা খুলা দিছে 9টার সময়, আমি ঢুকছি 7টা। 2 ঘন্টায় আমি কাঁদতেছিলাম। আমাকে কাঁদাইতো না এই হাজারো কবর। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে তুফান চলতে পারে, কালকে তুফান চলবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করি। ও যুবক, আজকে তওবা করো, আল্লাহকে ভালোবাসতে শুরু করো। আর আল্লাহর ভালোবাসার নিদর্শন সবচেয়ে বড় প্রথম হলো তওবা। চলেন আজকে তওবা করি। কে কে রাজি? আর নামায়েন না, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে 2 হাত উঠায়া বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন গুনার দিকে ফিরে যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। রহমান রহমান। দ্বিতীয় ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন। ছাড়ো যুবক, ছাড়ো, সব বদ অভ্যাস ছেড়ে দাও। আমার তো বিশ্বাস, আমার জাতির যুবক যদি ঠিক হয়ে যায়, পুরা জাতি অটোমেটিক ঠিক হয়ে যাবে। জাতির মেরুদণ্ড যুবক। এই জন্য তোমাদের পায়ে আমি বেশি ধরি। আমার মিশনই তোমাদেরকে নিয়ে, আল্লাহ চিনানো আর রসুল চিনানো। আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসা ছেড়া দাও গান্দা জিনিস। আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। ডাক দিতে দেরি,
রাগ হয়ে যাব বলবো? যুবকদেরকে বলতেছি, রাগ তো হবে না। মেসেজ আসতে দেরি, নিজের বাইক না থাকলেও দোস্তের বাইক লইয়া ডাকতে দেরি করে না, ঠিক না? বুঝছো তো না বোঝো না? নাইলে অটো আলারে কয় লোহা গোড়ার গতিতে চালা, মেসেজ দিছে যদি চলে গেল। কি সত্য তো? হ্যাঁ, আজকের থেকে অঙ্গীকার করো, আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করব না। এটা হলো আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। ওয়াদা করতে পারি? অঙ্গীকার পাক্কা? নামাও নামাও। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে। আমরা আর কি নামাজ পড়বো? আমগো নামাজ একটা নামাজ, এটা তো একটা বাহানা। কি বাহানা বোঝেন? কোন মতে ওরে তুই আইনা দে, বাকিটা আমি বুঝবো। কি কয়? মনে হয় ডায়লগ বোঝেন নাই, যুবকরা মনে হয় বোঝে নাই, ঠিক না? কোন মতে আইনা দে, বাকিটা আমি বুঝবো। কি মনে হয় বোঝেন নাই? আরে বাইরেরটা কইতেছি, বাইরেরটা মসজিদেরটা না, দুনিয়ার ব্যাপার কইতেছি। মাঝে মাঝে কয় না, কোন মতে আইনা দে, বাকিটা আমি বুঝবো। টাকা কেমনে বাড়ি করতে হয় আমি বুঝবো, কাম কেমনে খসায় লইতে হয় আমি বুঝবো, ঠিক না? আল্লাহ শুধু নামাজের বাহানা দিয়ে ডাকে, সম্মানের মালা পরানোর জন্য, নিজের কুদরতি পায়ে মাথা লাগানোর জন্য, বন্দার সাথে কথা বলার জন্য। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, কথা বলার জন্য ডাকে। সর্বশেষ জান্নাতের চাবিটা দেওয়ার জন্য ডাকে। মিফতাহুল জান্নাহ আস-সালাত, এই মক্তবে গেলে পাবেন। দেওবন্দ মাদ্রাসার মক্তবের ছেলে পড়ে 65টা হাদিসের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাত। আল্লাহ আমি একটা বাহানা দিয়ে আনতেছি বন্দাকে, জান্নাতের চাবি যদি আয়া করলো আর খুলতে বাধা দেয় তো দেয় কে? এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো। পাক্কা? সত্য? অঙ্গীকার? আল্লাহকে বলতে পারি যে আল্লাহ অঙ্গীকার করতেছে, আপনি শোনেন কিন্তু। পাক্কা সবাই? নামান। আর যুবকদেরকে দুটা কথা বলবো, পায়ে হাত রেখা অঙ্গীকার করো, আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। কাটবা? কে কে কাটবা না দেখি? আর দ্বিতীয়, আজকের থেকে আর 14 তারিখ কোনদিন উদযাপন করব না। দেখো, বাংলাদেশের উপরে আল্লাহ বড় এখনো খুশি আছেন, নাইলে বাংলাদেশের এই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে। ভূমিকম্পে সারা দুনিয়ায় বিপর্যয় দেখছে, বাংলাদেশ আজ পর্যন্ত বিপর্যয় দেখে না। বোঝা গেল এখনো আমাদেরকে একটু একটু ভালোবাসে। নারাজ করো না। পুরান ঢাকার একটা শব্দ বলি, সবার লোকে পাঙ্গা লওয়া যায়, আল্লাহর লোকে লওয়া যায় না। আল্লাহকে নারাজ করো, আল্লাহর সাথে নারাজ। আল্লাহকে নারাজ করলে হইতে পারে ওই হাদিসও সত্য হইতে পারে। এক কওমের কথা আছে হাদিসে, শুধু কথা নাই, ওই জায়গা আমি দেখে আসছি।
ওই ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। ওই জাতি বলছিল বিতনা বিল আফিয়া, মৌজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজগে, হাবিয়া দোজগে দেখতেছি। আল্লাহ পারে, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন আমার লোকে বেশি পাঙ্গা নিলে শোনো সইতে পারবে না। লাউ আমারতুল আরদা লাক্তালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে চটকাইতে চটকাইতে সাইজ করতে দেরি করবে না। আমার সব চোখে দেখা আছে, এই জন্য আমি মনের থেকে পায়ে ধরতেছি। চলো ওয়াদা করি আজকের থেকে আল্লাহকে নারাজ করব। এই প্রথাগুলো আল্লাহকে নারাজ করা। আর একটা এলান করব, 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমা। কে কে যাবেন? যাবেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।